ফুটবল বিশ্বকাপ মানে পৃথিবীর মানুষ অন্যরকম একটি উৎসবে মেতে উঠবে। আর ফুটবল বিশ্বকাপের জানান দিয়ে থাকে ফুটবল ওয়ার্ল্ড কাপের থিম সং গুলো। তো যেহেতু ফুটবল বিশ্বকাপ চলে এসেছে, তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো ফুটবল বিশ্বকাপের সেরা 10টি থিম সং সম্পর্কে। আপনাদের মধ্যে অনেকে হয়তো এই গানগুলোর পাগলা ফ্যান, আর ফুটবল বিশ্বকাপের থিম সং ছাড়া মনে হয় না যে ফুটবল বিশ্বকাপ এসেছে। তো লিস্টে কোন কোন গান রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে রয়েছে ওয়াভিন ফ্ল্যাগ। এই গানটি গেয়েছেন কানাডিয়ান সিঙ্গার ক্যানান। 2009 সালের অলিম্পিক গেমের সময় এই গানটি তৈরি করা হয়েছিল এবং গানটি ইউটিউবে রিলিজ দেওয়া হয় 2010 সালে। বর্তমানে ইউটিউবে এই গানটির ভিউ রয়েছে 400 মিলিয়ন প্লাস। আসলে এই গানটি ছিল একটি কোকা কোলার কোলাবরেশন সং। পরবর্তীতে গানটি ফিফা অনেক পছন্দ করে, যার কারণে 2010 সালের ফুটবল বিশ্বকাপের জন্য অফিসিয়াল থিম সং হিসেবে এটিকে ফিফা গ্রহণ করে। 2010 সালে সাউথ আফ্রিকাতে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, আর এটি ছিল অন্যতম সেরা বিশ্বকাপ। 2010 সালের ফুটবল বিশ্বকাপ নিয়েছিল স্পেন। এরপরে রয়েছে লা লা লা। 2014 সালের ফুটবল বিশ্বকাপের জন্য এই গানটি অফিসিয়াল সং হিসেবে রিলিজ পেয়েছিল। আর গানটি রিলিজ পাওয়ার পর থেকে সবার মুখে শুধু লা 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 লা। এই গানটি গেয়েছে শাকিরা এবং কালিনিস ব্রাউন। আর শাকিরাকে তো আপনারা চিনেন, শাকিরা হচ্ছে অন্যতম সেরা পপ সিঙ্গার। ইউটিউবে এই গানটির ভিউ রয়েছে প্রায় 1.2 মিলিয়ন প্লাস। আর এই লা লা গান দিয়ে কত যে টিকটক ভিডিও হয়েছে আর কি বলবো। আর 2014 সালে কারা চ্যাম্পিয়ন হয়েছিল সেটা আমি বলবো না, সেটা কমেন্ট বক্সে জানান। এরপরে রয়েছে উই আর ওয়ান। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপের অন্যতম সেরা থিম সং হচ্ছে উই আর ওয়ান। ইউটিউবে এই গানটির ভিউ প্রায় 850 মিলিয়ন প্লাস। আর এই গানটি ওলে ওলে নামে পরিচিত। তো এরপরে রয়েছে ওয়াক্কা ওয়াক্কা সং। এই গানটি সম্পর্কে আমাকে আর নতুন করে কিছু বলা লাগবে না, কারণ প্রত্যেকটি বাঙালির মুখে বিশ্বকাপ আসলে ওয়াক্কা ওয়াক্কা গানটি এমনি চলতে থাকে। গানটি গেয়েছেন বিখ্যাত পপ সিঙ্গার শাকিরা। বর্তমানে ইউটিউবে এই গানটির ভিউ রয়েছে প্রায় 3 বিলিয়ন প্লাস এবং এই গানটি হচ্ছে 2010 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল থিম সং এবং বলা হয়ে থাকে এটি নাকি ফুটবল ইতিহাসের সব থেকে জনপ্রিয় গান। এরপরে রয়েছে ম্যাজিক ইন দ্য ইয়ার। এটি হচ্ছে 2014 সালের ফুটবল বিশ্বকাপের একটি গান, তবে এটি ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গান নয়। এটি জাস্ট ফুটবল বিশ্বকাপের সময় কয়েকজন গায়ক মিলে স্পেশাল ভাবে তৈরি করেছে। বর্তমানে ইউটিউবে এই গানটির ভিউ প্রায় 400 মিলিয়ন। এরপরে রয়েছে চেষ্টা লাভি। এটি হচ্ছে আলজেরিয়ান সিঙ্গার খালেদের একটি বিখ্যাত ফুটবল সং, তবে এটি কোনো বিশ্বকাপের অফিসিয়াল থিম সং নয়। এটি হচ্ছে আনঅফিসিয়ালি একটি সং। বর্তমানে ইউটিউবে এই গানটির ভিউ হচ্ছে প্রায় 400 মিলিয়ন। এরপরে রয়েছে লাইভ ইট আপ। এই গানটি হচ্ছে 2018 সালের রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল থিম সং। ইউটিউবে এই গানটির ভিউ প্রায় 40 মিলিয়নের কাছাকাছি এবং রাশিয়া বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা কমেন্ট বক্সে জানান। এরপরে রয়েছে হিপস ডোন্ট লাই। এটি হচ্ছে বিখ্যাত শাকিরার একটি গান। ইউটিউবে এই গানটির ভিউ রয়েছে প্রায় 1 বিলিয়ন প্লাস। এই গানটি শাকিরা ছাড়াও আরো বড় বড় পপ স্টাররা গেয়েছিলেন। যদিও এই গানটি কোনো ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা হয়নি, তারপরও এটি ফুটবল বিশ্বকাপের জন্য ব্যবহার করা হয়।
এরপর রয়েছে লাইট দ্য স্কাই। এটি হচ্ছে 2022 সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং, যেখানে ইন্ডিয়া নোরা ফাতেহি রয়েছে। এছাড়াও এই গানটিতে আন্তর্জাতিক বেশ কয়েকটি পপ স্টার রয়েছে, তবে আমরা কেউ চিন্তা ভাবনা করতে পারিনি যে ভারতের নোরা ফাতেহি ফুটবলের অফিসিয়াল থিম সং এ থাকবে। বর্তমানে লাইট দ্য স্কাই গানটিতে ভিউ রয়েছে প্রায় 18 মিলিয়ন। তো যাই হোক, এইসব ফুটবল বিশ্বকাপের সং এর মধ্যে কোন গানটি আপনার সব থেকে ফেভারিট তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি কোন ফুটবলারের ফ্যান সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।